আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? তো অনেক দিন আমার কবুতরগুলোর আপডেট দেওয়া হয় না, তো আবার আজকে চলে আসলাম আপনাদের মাঝে। তো এইখানে মাশাআল্লাহ এক চুকি আবার সব পেয়ারগুলো আবার ডিম দিয়ে দিচ্ছে। যেমন এই যে এখানে সবচেয়ে পছন্দের এই পেয়ারটা ওরা হচ্ছে ডিম দিয়ে দিচ্ছে। এই প্রসেসে মাশাআল্লাহ এবার আমার কবুতরগুলো মল্টিং চলাকালীনই কিন্তু ডিম দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মল্টিং চলতেছে, এর মধ্যেই ডিম দিয়ে দিচ্ছে সব কয়টাই। এই যে চোখ হলুদ আবার ডিম দিয়ে দিচ্ছে, মল্টিং কিন্তু শেষ হয়নি। এবং আরিওলা তারাও কিন্তু এবার ডিম দিয়ে দিছে। এবং শিয়ালকুটি নর, আলিওলা আমাদের শিয়ালকুটি নর খরচ দিচ্ছি। নর চুপচাপ বসে আছে। এবং বাঘা টেডি পর্যায়ক্রমে ওরাও ডিম দিয়ে দিচ্ছে। এই যে দোয়া করবেন যাতে এবার ওদের ডিমগুলো ফুটে, তাহলেই হলো, না হয় এদের পরিবর্তন করা হবে। খুবই পাওয়ারফুল একটা নর, রিং আছে, এটা আমার সম্পূর্ণ ঠিকানা দেওয়া। কয়েক পিস কবুতরে খালি আছে, সবার লাগানো হয়নি। এই যে ওনারা ডিম দেওয়ার পরেই মল্টিং শুরু করছে। খুবই ভালো বুদ্ধি এদের, এই ডিম ফুটে এবার এদিকে মল্টিংয়ে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে টেডি পেয়ার, একদম পিওর অরিজিনাল টেডি। হচ্ছে মাদি আর হচ্ছে নর। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো সব মিলে ওকে। আর হচ্ছে মাদি, এখানে একটা সিঙ্গেল মাদি, বাট নর নাই। অন্য জায়গায় আছে আমার নর, বাট আনতে পারতেছি না, সময় নাই। হ্যাঁ, ওদেরকে আবার এখানে একটা পেয়ার করে দেবো ইনশাল্লাহ। তো এই মাদিরও কিন্তু অনেক ভালো এবং অ্যাক্টিভ, খুব ভালো ডিম বাচ্চা করে। বাট শুধু একটা নর দরকার। তো খুব শীঘ্রই একটা নর আসবে ইনশাল্লাহ, পেয়ার করবো। এখানে কিন্তু একটা ডিম আর একটা ডিম ভেঙে ফেলেছে। একটা ডিমে দুইটাই অম দিব, বৃষ্টির দিন তো ভাগাভাগি। তো গত মাসে কিন্তু বৃষ্টির কারণে, জানি না কী কারণ, আসলে বৃষ্টি হলেই কিছু ডিম নষ্ট হয়। তো মোটামুটি 8 পেয়ার কবুতরের মধ্যে ভালোই নষ্ট হয়েছিল। পরে আবার তবে যে এখানে ওরা একটু বাকি আছে ডিম দেওয়া, ওরা কিন্তু ডিমে চলে আসবে। ডিম ওদের মোল্টিংটা শেষ হবে, তারপর ওরা ডিম দিবে। দেখুন গলার অবস্থা দেখুন, মোল্টিং চলতেছে। হ্যাঁ, এটাই হচ্ছে ওদের মোল্টিং। কি আসলে অনেকেই বোঝে না, মোল্টিং হচ্ছে কবুতরের যে পাক ঝরে আর কি। ওদের যে পালক আছে, পালকগুলো ঝরে, এই পুরান পালকগুলো ঝরে আবার নতুন একটা যে পালক আসে, একটা কালার আসে কবুতরের, পিওর একটা কালার আসে, তখন কবুতরগুলো দেখতে অনেক চকচকে, একদম অনেক ভালো লাগে। তো এই মোল্টিং হচ্ছে ডাবলার মধ্যে চলতেছে, শেষ হলেই ওরা ডিমে চলে যাবে। আবার অনেক কবুতর দেখাইলাম যে ডিম দেওয়ার পর ডিমের তা দিতেছে, তখন ওদের মোল্টিং চলে বেস্ট। আবার অনেকগুলো মোল্টিং চলাকালীন ডিম দিয়ে দেয়। আসলে ওইটা নির্ভর করে কবুতরের সুস্থতার উপর এবং কবুতরের খাবারের উপর ডিপেন্ড করে। খাবারের মান যত ভালো হবে, কবুতর তত দ্রুত ডিম দেবে এবং ভালো ডিম বাচ্চা করবে। এটাই হচ্ছে ফাইনালি, এবং কবুতর সুস্থ থাকতে হবে।
অসুস্থ কবুতর কিন্তু ডিম বাচ্চা কম করে। তো আপনারা কবুতরকে মিনারেল ওয়াটার এবং ভালো পুষ্টিমানের খাবার পরিবেশন করবেন, দেখবেন আপনার কবুতর ভালো থাকবে। তো ভিউয়ার্স, এই পর্যন্তই, ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে ভিডিও কমেন্টস করবেন, ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়া হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।